হাই ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনে। আমার মেয়ে মালেতুপুর স্টেশনে একটু দৌড়ি করছে। সকাল 7টা বাজে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে মালেতুপুর স্টেশনে পৌঁছেছি ট্রেন ধরার উদ্দেশ্যে। আমরা হাসনাবাদ যাব। হাসনাবাদ থেকে আমাদের লঞ্চ অপেক্ষা করছে। আমরা যথারীতি নির্দিষ্ট টাইম মতো হাসনাবাদে পৌঁছে গেলাম। হাসনাবাদ ফেরিঘাটে আমাদের জন্য এই লঞ্চ MV আরতি অপেক্ষা করছে। ওই দূরে দেখা যাচ্ছে হাসনাবাদ ব্রিজ, যেটা এপার থেকে ওপারে কানেক্ট করেছে। মানুষজনের অনেক সুবিধা হয়েছে। MV রাধারানী, MV আরতিটা আমাদের লঞ্চ। জেটিঘাট হাসনাবাদ। আমাদের পলাশ টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। ওই পাশেরটা আমাদের লঞ্চ। এটা আমাদের জায়গা। চার্জার পয়েন্ট আছে, এমার্জেন্সি ডোর সাইডে। স্টোর জল, এই সাইডে ইঞ্জিন রুম। করিডোর আছে। সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে। এদিকে লঞ্চ চলেছে তার আপন গতিতে। বাচ্চারা তো খুব আনন্দ উৎসাহ সহকারে খেলাধুলা করছে। আমার মেয়ের এই প্রথম ভ্রমণ। আমার মেয়েও খুব আনন্দ করছে। এদিকে আছে আমাদের খাবার জলের সম্ভার। ইঞ্জিন চলছে। একটু সময় করে নামাজটাও সেরে নিচ্ছে। খুব উৎসব, বিশেষ করে আমাদের এই প্রথম ভ্রমণ সুন্দরবন। এটা হলো নিচের করিডোর, লঞ্চের নিচের করিডোর। উপরে আমরা বিদ্যাধরী নদী দিয়ে এগিয়ে চলেছি। আমাদের আজকে গন্তব্যস্থল পাখিরালয়। দেখুন, আবাল বৃদ্ধ বনিতা এই লঞ্চে আছে। লঞ্চের সাইডে চেয়ার লাগিয়ে সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করছে। এদিকে রান্নার জল, ওদিকে আমাদের দুপুরের জন্য লাঞ্চ রেডি হচ্ছে। রাঁধুনি সাহেবরা সব রান্নায় ব্যস্ত। ওরা ওদের কাজটা সেরে নিচ্ছে সময় মতো আমাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য। দেখুন, সুন্দরবনের নদীর এই যে শীতের সময় একটু স্থির থাকে।
দূরে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ, যেগুলো হলদিয়া বন্দর থেকে ঢাকাতে যায় পণ্য নিয়ে। কোস্টগার্ডেরা ওটা চেকিং করছে, তারপরে ওখান থেকে পাড়িতে যেতে। সুন্দরবনের সেই দৃশ্য আমাদের সকলের সামনে ভেসে উঠছে। দেখুন সাইডে বাঘ যাতে এদিকে না আসে তার জন্য নেট দিয়ে বেড়া করে রেখেছে। আমাদের লঞ্চের দর্শক সাধারণ সকলেই সেদিকে একটু ওঁত পেতে বসে আছে, কখন একটু বাঘ মামার দেখা পাবে। কিন্তু বাঘ মামা আমাদের দেখাই মিলছে কই। সকলেই ওঁত পেতে বসে আছে, দুই চোখ ঠিকরে পড়ছে কখন মামা একটু দেখা হয়। জোয়ার চলছে নদীতে। এই সমস্ত ছোট ছোট খাঁড়ি, এখানেই সাধারণত জল খেতে আসে বাঘেরা। আমাদের লঞ্চ ছুটে চলেছে পাখিরালয়ের উদ্দেশ্যে। দেখুন সকলে কত অধীর আগ্রহে বসে আছে। দেখতে পাচ্ছি মাঝে জঙ্গলের সাইডে ক্যামেরাও বসানো আছে বাঘের গতিবিধি লক্ষ্য করার জন্য। আমাদের পলাশ ভাই সে তার ক্যামেরা নিয়ে ব্যস্ত। যদি কোনো রকমে একটু ক্যামেরা বন্দি করা যায় মামাকে। কত স্রোত নদীতে। এই সমস্ত খাড়িগুলোই ভয়, বিশেষ করে কাঁকড়া শিকারীরা এর ভিতরে ঢুকে তাদের কাঁকড়ার লোভে, আর ওখানেই অ্যাটাক করার ভয়টা থাকে বেশি। কি অপরূপ দৃশ্য বনের। আমরা জানি বর্তমানে সুন্দরবনের 1/3 মানে 1/4 ভারতে আছে, আর বর্তমানে বাঘের সংখ্যা প্রায় 109টার কাছাকাছি। আর বিশেষ করে এই হেরিটেজ সাইটের সুন্দরবনের ওই জঙ্গলে প্রায় 400 প্রকারের ঔষধি গাছ আছে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে রক্ষা করে রেখেছে। আমরা পৌঁছে গেছি সজনেখালিতে, পাখিরালয়ে ঘাটে এসে পৌঁছেছি। আমাদের লঞ্চ, সন্ধ্যাও হয়ে গেছে। আমার মেয়ে দেখুন ওখানকার আদিবাসীদের সঙ্গে নৃত্য করতে নেমে গেছে।
ভাই বন্ধুরা, জানিয়ে দিন আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমাদের লাস্ট গান, আর একটি গান করে আমরা অনুষ্ঠান সমাপ্তি করবো। মাথায় দিব রে, মাথায় দিব রে।